প্রশ্ন এসেছে, তাবলীগের আলেমরা একে অপরকে হত্যা করছে এবং প্রত্যেকের দাবি তারা সঠিক পথে আছে। ইসলাম বিদ্বেষী মানুষেরা এটা দেখে খুবই আনন্দ পাচ্ছে। এ বিষয়ে কিছু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সূরা নাহালের 125 নম্বর আয়াত দিয়ে শুরু করতেছি। আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমাত এবং সদুপদেশ দ্বারা, এবং উহাদের সঙ্গে তর্ক করো, যুক্তি দেখাও, তবে পছন্দযুক্ত পন্থায় হিকমা ব্যবহার করে। তো এই হিকমা ব্যবহার করে এ বিষয়ে আমি কিছু কথা বলবো, যে আসলে তাবলীগের যারা আলেম রয়েছেন এবং যারা দায়ী রয়েছেন, আসলে একটা বিবেচনা করলে আসলে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে আলেম সমাজের জন্য, দায়ীদের জন্য এটা শোভনীয় নয়। আসলে এ বিষয়টা আমাদের একটু ভাবতে হবে যে আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না। আল্লাহ তাআলা কৌশল ব্যবহার করতে বলছেন, হিকমা ব্যবহার করতে বলছেন, যুক্তি ব্যবহার করতে বলছেন যখন কোনো সমস্যায় পড়ে যাই। যেহেতু অনেকেই আমাকে বলেছে যে সাতপন্থী সঠিক নাকি জুবায়ের পন্থী সঠিক। এখন আমি তাদেরকে আমার হিকমা ব্যবহার করে, আমি যতটুকু আল্লাহ আমাকে স্বল্প জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুযায়ী তাদেরকে আমি বুঝাইছি। আর তার কিছু অংশ আজকে আমি এই মিডিয়ার সামনে তুলে ধরব, যেহেতু প্রশ্ন এসেছে। দেখুন, একই মায়ের 4 সন্তান, এই 4 সন্তান সকলেই ব্যবসা করতেছে, কিন্তু 2 সন্তান অসৎ পথ অবলম্বন করে ব্যবসা করতেছে, আর একটি সন্তান ইসলাম শরিয়া মেনে, কোরআন সুন্নাহ মেনে সঠিকভাবেই ব্যবসা পরিচালনা করতেছিলেন। আর এক সন্তান কিছুটা ভালো কিছুটা খারাপ, কিছু কিছু জায়গায় কোরআন সুন্নাহ মেনে ব্যবসা করছেন, আর কিছু কিছু জায়গায় অসৎ পথ অবলম্বন করছেন। এখন যে কোরআন সুন্নাহ মেনে সঠিক পথে আছে, তিনি যদি দাওয়াত দেন, এই ভাই তোর এই কাজ সঠিক না, এই করি কেন, অসৎ পথে অবলম্বন করিস কেন, তুই একটা কাফের, তুই একটা জালেম, তুই এগুলো ঠিক করিস না, এভাবে করলে তিনিও পাল্টা কথা ছুড়ে দেবেন। এক পর্যায়ে জ্ঞানজাম বেঁধে একটা শত্রুতামি দেখা দিবে ভাইদের মধ্যে। আর এই সুযোগে যারা আমাদের শত্রু আছে, ওই 2-4 ভাইয়ের যারা শত্রু আছে, বা ওই ফ্যামিলির যারা শত্রু আছে, তারা এসে এদের মধ্যে একটা ক্রিমিনালি করবেন। এটা হয়ে আসতেছে সব জায়গায়, যার কারণে ওই ভাইদের মধ্যে মন মালিন্য হতে 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 এমন এক পর্যায়ে দাঁড়ায়, দেখা যায় যে এক পর্যায়ে মারামারি, কুফাকুফি, একজন একজনকে মার্ডার করে পর্যন্ত ফেলে, এমন একটা পরিস্থিতির শিকার হয়। তো আল্লাহ তাআলা হিকমা ব্যবহার করতে বলেছেন। আমরা সকলে দায়ী, আমরা দাওয়াত দিতে, যেহেতু তাবলীগের লোকরা সকলেই দায়ী, দ্বীনের দায়ী, তারা সকলে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। আর এই বিষয়ে তো আয়াত আছে কোরআনের মধ্যে, সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে। তার থেকে কেউ উত্তম আছে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, নিজে সৎকর্ম করে, আর বলে আমি হচ্ছে মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে সব থেকে ভালো কাজ তারা করে। আর তাদের উচিত হচ্ছে হিকমার সাথে, যেমন এই 4 ভাইয়ের কথা বললাম, এক ভাই আর এক ভাইকে দাওয়াত যদি এভাবে দিত, দেখো ভাই তুমি যেটা বলতেছো কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক, কোরআন সুন্নাহ অনুযায়ী এটা সঠিক না, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে এর জন্য শাস্তি দেবে, কিয়ামতের ময়দানে তোমাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে, এর হিসাব দিতে হবে, তাহলে কিন্তু ওই ভাই অন্তত পক্ষে শত্রু হতো না। গোপনে যদি তাকে দাওয়াত দেওয়া হতো, তাহলে দাওয়াত দিলেই যে সে সঠিক পথে আসবে এমন না, হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো অন্তত পক্ষে যদি ওইভাবে উগ্রভাবে না বলে যদি এভাবে করে দাওয়াত দিত, তাহলে যারা তাদের শত্রু, এরা তো আর একটু গ্যাঞ্জামটাকে আর একটু বড় করে ফেলতে পারতো না, যে মারামারি পর্যন্ত চলে যায় বা খুনাখুনি পর্যন্ত চলে যায়, এত দূর যেত না। তো তাবলীগের ভাইদের প্রতি আমার আহ্বান, আমার স্বল্প জ্ঞানে আমি বলতে চাই যে আপনারা হিকমা ব্যবহার করবেন, হিকমা ব্যবহার করে আপনারা দাওয়াতি কাজ করবেন। কে সঠিক কে বেঠিক এর বিচার আল্লাহ তাআলাই করবেন। এখন আজকের প্রশ্ন বলা হয়েছে
যে বিষয়ে কিছু বলেন, কে সঠিক কে বেঠিক। তো এ বিষয়ে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে আয়াত প্রথম নাজিল করেছেন তাতে আমাদের নামাজের নির্দেশনা দেননি, হজের নির্দেশনা দেননি, জাকাতের নির্দেশনা দেননি। আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো, চর্চা করো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর পথের জ্ঞান অর্জন করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন 10 জন আলেম, 10 জন তাবলিকের লোক যদি 10 রকম কথা বলে, আপনাকে এর মধ্যে সঠিকটা খুঁজে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন জ্ঞান অর্জন করো, প্রথম নির্দেশনায় কোরআনের জ্ঞান অর্জন করো। এখন যদি কিয়ামতের ময়দান আল্লাহ তাআলাকে বলেন হে আল্লাহ আমি এটা জানতাম না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কোরআন হাদিসের এমন কোনো আয়াত আমার জানা নাই, এমন কোনো হাদিসও আমার জানা নেই। তো আল্লাহ তাআলা প্রথমেই নির্দেশনা দিয়েছেন তোমরা পড়ো, জ্ঞান অর্জন করো, আল্লাহর পথের জ্ঞান অর্জন করো যাতে তোমরা সঠিকভাবে আমল করতে পারো। তো এখানে আমাদের জ্ঞান অর্জন করে বুঝে নিতে হবে প্রত্যেক মুসলমানের কে সঠিক কে ব্যাঠিক। 10 জন আলেম কথা বললে 10 জন আলেমই কিন্তু সঠিক হবে না। কারণ একটা বীজ ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। যদি বীজ যদি খারাপ হয় গাছও খারাপ হবে, গাছও তেমন একটা ভালো হবে না, তাতে ফলও বা কী হবে। যদি আপনি একটা লিচু গাছ লাগান তাতে কখনোই আম ধরবে না, লিচুই ধরবে। তো বিষয়টা হচ্ছে এরকম, 10 জন আলেম এখন তাদের মা বাবার খোঁজ নেন। কারো কারো দেখা গেল কি মা অনেক অন্যায় অপরাধ করেছে, সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, অথচ ছেলেকে দিয়েছে মাদ্রাসায়, হয়ে গেছে আলেম। এখন এই আলেম কি শিখাবে বলেন? আলেম হয়ে গেছে, কোরআন জানলো, এখন নিজের স্বার্থের জন্য কিছু ভুল অপব্যাখ্যা করলো, নিজের ক্ষমতার জন্য টিকায় রাখার জন্য, নিজের ঐতিহ্যটাকে টিকায় রাখার জন্য কিছু উলটপালট কথা বলল, কিছু মান্তিক খাটায় কথা বলল, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলল না। এখন আপনি তার কথা মানবেন না? কখনোই না। আপনি জ্ঞান অর্জন করবেন, সঠিকটা বোঝার চেষ্টা করবেন। ধরেন 10 জন আলেম 10 রকম কথা বলছে, সবাই কিন্তু সঠিক বলবে না। হয়তো 2 জন সঠিক বলতেছে কোরআন সুন্নাহ সঠিকভাবে, আর 2 জন দেখা গেল কি মধ্যম পন্থা অবলম্বন করতেছে, আর 2 জন দেখা গেল কি স্বার্থের জন্য ক্ষমতার জন্য উল্টাপাল্টা বলতেছে। এরকমভাবে যার যার ঐতিহ্য, যার যার ক্ষমতা, যার যার অর্থ, এই দিকগুলো লক্ষ্য করে কিছু কিছু আলেমরা যদিও কিছু উদ্ভট কথা বলে, আপনার কাছে মনে হয় যেমন 10 জন 10 রকম কথা হবে কেন? কোরআন এবং হাদিস এটা তো 10 রকম না। আপনি কোরআন এবং হাদিস পড়বেন, জ্ঞান অর্জন করবেন, সেভাবে আমল করবেন, এটাই হচ্ছে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। তো তাবলিগে যারা এই যে একটা বিষয় সবাই সঠিক দাবি করতেছেন, তো আমার স্বল্প জ্ঞানে আমি বলতে চাই আপনারা এভাবে না করলেও পারতেন। দাওয়াতি কাজ, দায়ীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে, নবীওয়ালা কাজ তারা করে, এর থেকে ভালো আর কি হতে পারে? কোরআনের যে আয়াতটা আপনাদেরকে বললাম, দায়ীরা হচ্ছে সব থেকে মানব সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টকৃত লোক। আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন বলেই তাদেরকে দ্বীনের দায়ী বানিয়েছেন। তো এই দ্বীনের দায়ী যারা আমরা আছি, আমাদের হিকমা ব্যবহার করে চলতে হবে। যে আমার যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, 4 ভাই সবাই কিন্তু একই রকম না, তবে ওর সাথে আমার যতটুকু মিল আছে ততটুকু আমি মিল করে চললাম। যে জায়গায় মিল না হয় সে জায়গায় হিকমার সাথে তাদের দাওয়াত দিবে। আর যদি উদ্ভটভাবে গ্যাঞ্জাম শুরু করে দেয়, তাহলে যারা ইসলামের শত্রুরা, তাদের ফ্যামিলিগত শত্রুরা, তারা এর মধ্যে একটা বড় করে যাতে বাইধে যায় এবং খুনাখুনির পর্যায়ে যায়, সেরকম একটা অবস্থায় হয়েছে। তো এ বিষয় রাষ্ট্রে যারা আছেন ক্ষমতায় তাদেরকেও একটু আহ্বান জানাই আমার এই চ্যানেলের মাধ্যমে, যদি কখনো আপনাদের দৃষ্টিতে এই চ্যানেলটা আসে, যদি আপনাদের দৃষ্টিতে আমার এই কথোপকথন কখনো দেখতে পান, যে আপনারা একটু সতেজভাবে দেখবেন, যাতে করে ইসলামের মধ্যে কোনো ফাটল তৈরি না হয়, দ্বীনের দায়ীর মধ্যে কোনো ফাটল তৈরি না হয়, সবাই যেন আল্লাহর পথ অবলম্বন করে
সঠিকভাবে দায়ী হিসাবে দাওয়াতের কাজ করতে পারে, তেমন একটা সুযোগ সকলের জন্য করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।